হ্যালো বন্ধুরা, কেমন আছো? সব ভালো আছো? তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো আদা দিয়ে মাছের তেল ঝাল। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ, আদা আর সামান্য পোস্ত দিয়ে। তো দেখো, মাছটা এখানে বাজার থেকে কেটে নিয়ে এসেছে, ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এখন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হলুদটা একটু বেশি দেওয়া হয়েছে। তো দেখো, মাখানো হয়ে গেছে। এবারে রেখে দেব সরিয়ে। আর এদিকে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কড়াটা গরম হতে হতে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। একসঙ্গেই বেটে নেব আদা কাঁচা লঙ্কা। তো দেখো, আমি একসাথেই বেটে নিয়েছি আদাটা আর কাঁচা লঙ্কাটা। এদিকে কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। তোমরা বাড়িতে একবার হলেও এইটা বানিয়ে দেখো। আশা করছি খুবই ভালো লাগবে। আমিও বানিয়েছি, এই প্রথমবার এইভাবে বানালাম। তো খুব সুন্দর স্বাদ হয়েছিল। তো দেখো, ওদিকে মাছটা ভাজা হতে হতে আমি এদিকে পোস্ত একটু বেটে নেব। ওই বড় চামচের 2 চামচের মতো পোস্ত নিয়ে নিয়েছি। এদিকে মাছটা এক পিসটা ভাজা হয়ে গেছে, অপর পিসটাও এইভাবে লাল করে ভেজে নেব। তার জন্য উল্টে দিচ্ছি। দেখো, মাছটা উল্টে দিয়েছি। এই দিকটাও খুব ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে তুলে নিচ্ছি। তো মাছটা কড়া থেকে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো লাগে। তো ফোড়নে আমি শুধু একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা আর কাঁচা লঙ্কা। এই আদা কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটা এভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, খুব ভালো করে ভেজে নিয়েছি। আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে গেছে। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মানে ওই লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য খুব অল্প পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা আছে, এই জন্য কম করে দিলাম। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা একটু ছোট করে কুচিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একবারেই দিয়ে দিচ্ছি, পরে আবার একবার চেক করে নেব। দিয়ে নিয়ে কষিয়ে নেব।
টমেটোটা গলে গেছে, মশলাটা আরেকটু কষানো বাকি আছে। তো আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। তো দেখো মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। জলটা একটু পরিমাণ মতনই দিলাম, খুব বেশি ঝোলও হবে না আবার গা মাখো মাখোও হবে না। এটা তেল ঝাল তো তাই একটু রসা রসা থাকবে। ঝোলটা ফুটে গেছে, দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছের পিসগুলো একটা একটা করে এইভাবে ফুটন্ত ঝোলে দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবারে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো খুব ভালোভাবে ফুটে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে একটু ভালোভাবে দেখো মেশানো হয়ে গেছে, একটু সামান্য ফুটিয়ে নিচ্ছি। খুব বেশি ফুটাবো না পোস্তটা দিয়ে। এবারে বন্ধ করে দিয়েছি, 1 ফুট ফুটে গেছে, বন্ধ করে দিলাম। এবারে নামিয়ে নিচ্ছি। এই মাছের রেসিপিটা দেখো খুব বেশি ঝোলও হয়নি আবার খুব বেশি গাঢ় গাঢ়ও হয়নি, একটু পাতলা গ্রেভি হয়েছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।